সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা আস্তে আস্তে সামনে হজ্জের মৌসুমের মধ্যে হজ্জের খুব কাছাকাছি চলে এসেছি। এই সময় সারা পৃথিবী থেকে যারা এবছর হজ আদায় করবে তারা সবাই মক্কা শরীফে সৌদি আরবে পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ। আর এখনো যারা পৌঁছেনি হয়তো 5-6 তারিখের ভিতরে নিজের হজের পৌঁছে যাবে। আর আনুষ্ঠানিকভাবে হজ 7 তারিখ থেকে 8 তারিখ থেকে শুরু হয়ে যায়। 8 তারিখে শুরু হয়, সবাইকে মিনা চলে আসতে হয়, তারপরে আরাফা মুজদালিফা, আবার মিনা, আবার মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফে জিয়ারত, তাওয়াফ, সাই, এরপরে আবার মিনার মধ্যে কিছুদিন থাকা, 2 দিন 3 দিন যা যেভাবে পায়, এরপরে হজের সময় শেষ। এই সামনের সময়টা হজের সময় এমন একটি ইবাদত যে ইবাদতটি না হলে ইসলাম পরিপূর্ণ হয় না। তো ইসলাম পরিপূর্ণ হওয়ার জন্য আমাদের এই দিন আমার সামনে পরিপূর্ণ হওয়ার জন্য যে 5টি রকম, এই 5টি রকমের মধ্যে সর্বশেষ বা যাদের জন্য সম্পদ যাদের কাছে আছে, এইভাবে ওদের জন্য এই হজ করা, জীবনে একবার হজ করা একটা জরুরি খরচ, অবশ্যই করতে হবে, না করলে গুনাহগার হবে। সেরকম একটি রুকন আদায়ের সময় খুব কাছাকাছি আছে। এটা যদিও বা জীবনে একবার করা হয়, একবার খরচ হয়, করতে পারে মানুষ, পয়সা থাকলে আল্লাহ তাআলা পয়সা দিলে বেশি করতে পারে, যাদেরকে আরো তৌফিক দিয়েছে তারা আরো বেশি করতে পারে, কিন্তু খরচ হলো একবার আদায় করলে আদায় হয়ে যায়। যদিও বা একবার হয় জিনিসটা, জীবনে একবার খরচ হয়, কিন্তু এটার গুরুত্ব এত বেশি যে আল্লাহ তাআলা এটার নামে পুরো একটি সূরা কোরআনের মাজিদে নাযিল করে দিয়েছে। আল হজ নামে, সূরাতুল হজ নামে আলাদা একটি সূরা আল্লাহ নাযিল করেছেন, এবং অন্যান্য যে সূরা আছে এই সূরার মধ্যেও হজের কথাগুলি বলছেন। এটা বিশেষ গুরুত্বের কারণে। তো সুতরাং সেরকম একটি মৌসুমের সামনে আমরা আছি। এই যে 10 দিনের মধ্যে প্রথম হজ শুরু হবে এবং হজ পালন প্রায় শেষ হয়ে যাবে, বাকি অল্প কাজ বাকি থাকে। এই 10 দিনেরও খুব গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে হাদিসে আসছে। গতবার বলেছিলাম যে এই মাসগুলোর ফজিলত কি, কোরআন এই মাসগুলো সম্পর্কে কি বলে। হজ আদায় করার জন্য বর্তমানে হয়তো বিভিন্ন আবিষ্কারের কারণে আমাদের জন্য মক্কা শরীফে পৌঁছা খুব সহজ হয়ে গেছে। অনেক ক্ষেত্রে আগের হিসাবে অনেক সহজ হয়ে গেছে। আগে হয়তো যাইতেই 1-1.5 মাস লাগতো, আসতেও আমার 1-1.5 মাস লাগতো। যারা দূর থেকে যাবে তাদের আরো অনেক সময় লেগে যেত, অনেকে পানির জাহাজে করে যাইতেন, অনেক সময় লেগে যেত। আবার আশেপাশে যারা ছিলেন, যারা উট দিয়া বা আসবেন, তাদেরও হয়তো মাসখানেক সময় লাগতো পৌঁছতে। সেই হিসাবে আশহুরুল হুরুম একসাথে 3টা মাস রাখা হয়েছে। এটা আরবরাও চিন্তা করতো আগে, তখন ইসলামের আগেও চিন্তা করতো। হজ তো আজকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ থেকেই হজ চালু। প্রথমে তো হযরত আদম আলাইহিস সালাম থেকেই হজ চালু হয়ে গেছে। আদম আলাইহিস সালাম নিজেই হজ করেছেন অনেকবার। কোনো রেওয়ায়েতে আসে উনি ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে পায়ে হেঁটে গিয়ে অন্তত 60 বার হজ করেছেন বলে আছে, বা আরো বেশিও হইতে পারে, আল্লাহু আলাম। কারণ আল্লাহর নবী উনি আসার আগ থেকেই তো আল্লাহর ঘরটি বানানো ছিল। সর্বপ্রথম এই ঘরটা ফেরেশতারা বানিয়েছিলেন, তারপরে আদম আলাইহিস সালাম নিজে আবার বানিয়েছেন। উনি 1000 বছর সময় পেয়েছিলেন। 1000 বছরের মধ্যে কতদিন যে হজ করছে, প্রত্যেক বছরই তো হজ করবে, স্বাভাবিক এটা তো, আল্লাহু আলাম। এটা উনি হজ করছেন, ওখান থেকে হজ করতেন। তখন থেকে প্রায় সব নবীরা হজ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের
কোরবানির কথা, তো কোরবানির কথা আসলে হজের কথা তো আসবেই। তো এটাও আমরা কোরআনে পাই এবং অন্যান্য কিতাবেও আছে। আর আল্লাহর বান্দারা আরো নবীরা আম্বিয়া একরামরা একের পর এক করে সবাই হজ করেছেন, এটাও জানা গেছে। আবার হজটা সবসময় মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফের সাথে ছিল, যদিও বা অনেক সময় কিবলা বাইতুল মুকদ্দাসের দিকেও ছিল, কিন্তু হজটা ছিল এইখানেই। এটাই ইব্রাহিম আলাইহিস সালামকেও বলা হয়েছিল এটাকেই ঠিক করো হজের জন্য। বরহাল এই যে তখন থেকে শুরু হয়ে এই পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদেরকে হজের ব্যাপারে বাধা দেওয়া যাওয়ার আগে আগে হজ করে নাও। এমন সময় আসবে তোমরা হজ করতে চাইলেও তোমাদেরকে হজ করতে দেওয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, একজন কালো মানুষ, কালো নেগ্রু, সে একটা কুড়াল নিয়ে আসবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘর বাইতুল্লাহকে এক একটা ইট একার খুলে ফেলবে। এক সময় আসবে, এটা কিয়ামতের একেবারে নিকটতম সময়। বলছে এর আগে তোমরা হজ করে নাও, যারা যারা হজ করতে চাও, উমরা করতে চাও, এর আগে করে নাও। অর্থাৎ একদিন আসবে হয়তো এই ঘর আর থাকবে না। এটা কিয়ামতের একেবারে মানে শেষ, দুনিয়া শেষ হওয়ার আগ মুহূর্তে সেরকম হবে। হযরতে মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারা প্রকাশ পাবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তারপরে শেষে গিয়া হয়তো এই সময়টা হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন এর আগে হজ করো। এটা মানে যাদের সুযোগ হবে তাদেরকে হজ করতে বলা হচ্ছে। আর যদি হজের জন্য এরকম মানে সামর্থ্য থাকে, তারপরেও যদি হজে না যায়, তাহলে অনেক বড় গুনাহগার হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিস মতে উনি বলতেছেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে অথচ হজ আদায় করেনি, সে ব্যক্তি মুশরিক হয়ে মারা যাক, ইহুদি হয়ে মারা যাক, নসরানি হয়ে মারা যাক, এতে আমাদের কিছু আসে যায় না। অর্থাৎ হজ না করা, ইচ্ছাকৃত হজ বাদ দেওয়া, এটা মুশরিকদের কাজ, এটা ইহুদি নাসারাদের কাজ, এটা মুসলমানদের কাজ না। আর যদি এটাকে হালাল মনে করে, নাউজুবিল্লাহ, এটাকে ফরজই মনে করে না, তাহলে সে তো গেছে, একেবারে দিন থেকে যাবে, সে মুসলমানও থাকবে না। যদিও বা লেবাসে পোশাকে নামে দামে মুসলমান থাকবে, কিন্তু বাস্তবে সে কি থাকবে না, মুসলমান থাকবে না। এটা কোরআন হাদিসের কথা। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই যে এই মাসগুলোতে এইরকম যে 3টা মাস রাখা হয়েছে হজের জন্য, এই হজ এটা ফরজ। যারা যারা পারে আল্লাহর ঘরে যাওয়ার জন্য, পয়সা আছে, নিরাপত্তা আছে, শরীরের সুস্থতা আছে, তারা অবশ্যই হজ করবে। আর হজ ফরজ হলে তাড়াতাড়ি করবে, এখানে দেরি করবে না। এটা বলবে না যে আগামী বছর, পরের বছর, মেয়েটা বিয়া দিয়ে নিই, ছেলেটার জন্য বউ নিয়ে আসি, মা বাপকে হজ করাই, তারপরে যাব, ইত্যাদি, এগুলো বলার কোনো সুযোগ নাই। আপনার উপরে ফরজ, আপনি আগে আদায় করেন, তারপরে দেখা যাবে। কথার কথা, যাদের বাপ নাই তাদের বিয়ে হচ্ছে না, মেয়ে বিয়ে দেওয়ার জন্য হজের জন্য এটা কোনো শর্ত না যে মেয়ে বিয়ে দিতে হবে, ছেলের জন্য বউ আনতে হবে। এগুলো আমরা কতগুলি মূর্খতাপূর্ণ শর্ত নিজেরা বানায় রাখছি, বেহুদা, যেগুলোর কোনো ভিত্তি নেই। আর মা বাপকে হজ করাইতে পারলে ভালো, কিন্তু যদি মা বাপকে হজ করাইতে পারেন না, আপনিও করবেন না, এটা তো আপনি ইচ্ছা করে নিজের ফরজ আদায়ের মধ্যে গাফলতি করলেন। কারণ মা বাপের হয়তো পয়সা নাই, ওদের জন্য ফরজ না। আপনার কাছে পয়সা থাকলে আপনার জন্য ফরজ, তাহলে আপনি আদায় অবশ্যই করতে হবে, এটা মনে রাখতে হবে। বরহাল জীবনে একবার করলে হয়ে যায়, কিন্তু সেরকম একটি ইবাদত আদায় করার জন্য আল্লাহ তাআলা যে সময়টা রাখলেন, ওই সময়টাকে আল্লাহ সম্মানিত মাস হিসাবে বলে দিয়েছেন। এটা আগে থেকে ছিল, আরবরাও মানত। তোনারা করতো কি, কোনো মুসলমান অথবা কোনো আল্লাহর বান্দা, সেই জমানায় নবীদের উম্মতরাও তো মুসলমান ছিল, বলতো যে ওনারা যদি হজ করতে আসে, স্বাভাবিক দূর দূরান্ত থেকে সব জায়গা থেকে আসতে গেলে
অন্তত 1 মাস তো লাগবে। আর হজের বিষয়গুলো আদায় করতে গিয়া আহকামগুলো যদি আদায় করতে চায় তাহলেও সময় লাগবে। আর তখনকার যুগে ওরা হজে যারা আসতো কিছু সামান নিয়ে আসতো ব্যবসা ট্যাবসা করার জন্য। হজের মতো একটা মৌসুম তো আর পাবে না, সারা বিশ্বের মানুষ আসবে যেখানে সবাই একত্রিত হবে। এটা জীবনের জন্য অনেক কিছু কিনে নেওয়া যাবে, ওনারাও কিছু ব্যবসা করবে, নিজেরা কিছু ফায়দাও হবে, হজের জন্য খরচ করবে এবং পরে নিজের জীবনে সবাই নিয়ে যাবে, এরকম চিন্তা ছিল। তো এটার জন্য সময় তো লাগবে। তাই জন্য 1 মাস রাখছে হজের জন্য, আর 1 মাস আসার জন্য, আর 1 মাস যাওয়ার জন্য, 3টা মাস। তো ওনারা বলছে এই 3 মাস যেহেতু মানুষ আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ঘরের জিয়ারতের জন্য, তাওয়াফের জন্য আসবে, সুতরাং এই 3 মাস হারাম। হারাম মানে এই 3 মাসে কাউকে কোনো রকমের আঘাত দেওয়া হবে না, কারো পিছনে পড়া হবে না, লুটপাট করা হবে না, ডাকাইতি হবে না, যুদ্ধ বিগ্রহ হবে না, এগুলো সব বন্ধ এই 3 মাসের জন্য। তো নিরাপদে আসতো হাজিরা, নিরাপদে যাইতো, এরকম একটা ব্যবস্থা ছিল। এই 3 মাস হারাম একসাথে লাগাতার, জিলকাদা, জিলহজ এবং মুহাররম, এই 3 মাস। পরবর্তীতে আরেকটা মাস মধ্যখানে জুমাদা সানিয়া এবং রজব, রমজানের আগ মুহূর্তে আর কি, মানে বছরের মধ্যখানে করে এক হিসাবে দেখতে গেলে ওইখানে আরেকটা মাস দিছে। এটা হলো উমরা যদি কেউ করতে যায় তাহলে 1 মাস সময় দিছে। এটা কিরকম? উমরা তো অনেক দূর থেকে মানুষ আসবে না, যারা কাছ থেকে আসবে বেশি সময় নাও লাগতে পারে। আবার উমরা আদায় করার জন্য 1-2 ঘন্টা হলে হয়ে যায়, এটার জন্য আবার 6-7 দিন বসে থাকতে হয় না, 1-2 ঘন্টায় উমরা করে ফেলতে পারে। তো সেই হিসাবে 15 দিন আসতে আর যাইতে, একদিন করবে, আসবে আর যাবে। 1 মাস রাখছে রজব মাস। এই 4টা মাস 12 মাসের মধ্যে সম্মানিত মাস। এই মাসগুলোর মধ্যে এই উমরা যারা করতে চায় করতে পারবে, আর হজ করলে বিশেষ করে এই সময়টার মধ্যে করতে হবে, এভাবে আসতে হবে। এই যেটা বললাম জিলকাদার প্রথম দশকের মধ্যেই এটা আপনাকে সম্পন্ন করতে হবে হজের বিষয়গুলো। তাহলে এই মাসগুলোর গুরুত্ব কত বেশি আল্লাহর কাছে এটা আমরা জানি। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন এই মাসগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে সব ইবাদত করা হয়। এই মাসগুলোর মধ্যেও আবার ইবাদতের জন্য আল্লাহ কতগুলি দিন নির্ধারণ করে দিয়েছেন। যে দিনগুলোতে হজ আদায় করা হবে, হজের আগে লাগালাগি কিছু আগে কয়েকদিন সহ এই দশক আর কি, এই 10টি দিন, এই 10টি দিনকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ হজ যখন শেষ হয়ে যায় ইয়মুন নাহার 10 তারিখ, বাকি আর 3 দিন এটা তো ঈদের মধ্যে এমনি থাকবে মানুষ, এই জন্য এই 10 দিনের কথা বেশিভাবে বলা হয়েছে। এটার গুরুত্ব এত বেশি, আল্লাহ তাআলা বিশেষভাবে কোরআনে মজিদে এই দিনগুলোর শপথ করছে। কোরআনে কয়েক জায়গায় এই দিনগুলোর কথা আছে। সূরা ফজর যেটার নাম বললাম, যেটার আয়াতগুলো তেলাওয়াত করলাম, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর 10 রাতের শপথ। 10 রাত মানে 10 রাত এবং দিন। আরবি ভাষায় লাইলাতুন যখন বলা হয় দিন রাত দুটোটাকেই বোঝে, একটা প্যাকেজ বোঝা যায় আর কি। বা ইয়াউমুন বললে, আইয়ামুন বললে তখন একটা প্যাকেজ বোঝা যায়, দিন রাত দুটোটাই, এটা বাদ দিয়া নয়। আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম দশক, সমস্ত তাফসীরওয়ালারা বলতেছেন লায়ালিন আশর মানে এই যে 10 দিন রাত, এটা মানে জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত, এটার কথাই বোঝানো হয়েছে। তাহলে ফজরের শপথ, 10 রাত দিনের শপথ, এবং বিধির যেটা ভিজুর যে জিনিস এটার শপথ, এটা কেউ ইয়মে আরাফা বলছে, আর কেউ ইয়মে জুমা বলছে, কেউ ইয়মুল কিয়ামা বলছে, বিভিন্ন রকমের তাফসীর আছে। বারহাল আল্লাহ শপথ করে কোরআনের মধ্যে এই মানে দিনগুলোর মূল্য, এই সময়ের মূল্য আরো বাড়ায় দিচ্ছে। এটা স্বাভাবিক জিনিস, যেই জিনিসের শপথ আল্লাহ নিজে করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হয়তো আল্লাহ তাআলা কি করতেন না, এটার শপথ করতেন না।
যেহেতু শপথ করছেন, তাহলে এটা কত বেশি গুরুত্ব আমাদের জন্য এটা বুঝে আসে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। পৃথিবীর যত দিন আসবে, সূর্য যখন উঠবে এবং আবার অস্ত যাবে, এই দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই 10 দিন। 10 দিন এটা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো। সুতরাং যেহেতু এই 10 দিন, ওই 10 দিন কোনটি? আবার জিলহজ মাসের প্রথম 10 দিন। এটা তাফসীরের মধ্যে আছে, হাদিসের ব্যাখ্যাকাররা বলেছেন। কোরআনে মাজিদে সূরা হজের মধ্যে আল্লাহ বলছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত। এই যে নির্দিষ্ট দিনগুলোর মধ্যে যেন আল্লাহর জিকির করে। নির্দিষ্ট দিন কোনটি? নির্দিষ্ট দিন হচ্ছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরো অনেক মুফাসসিরিনে কেরাম ওরা বলতেছেন নির্দিষ্ট দিন মানে আল আইয়ামুল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিন। এই দিনের কথাই বলা হয়েছে। তাহলে এই দিনে জিকির করার জন্য আল্লাহ তাআলা কোরআনে মজিদের মধ্যে তাকিদ দিচ্ছেন এই দিনে বিশেষভাবে জিকির করার জন্য। তাহলে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন, ওদিকে আল্লাহ শপথ করছেন, এগুলো সব এই দিনের গুরুত্ব বোঝার জন্য। এই 10 দিনের একটা প্যাকেজ, এটা গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট। বুখারী শরীফে হাদিস আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণিত, আরো অনেক সাহাবী থেকে রওয়ায়াতগুলো আছে। ইমাম বুখারী বলতেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযাল আশর। বলতেছে কোনো দিন এরকম নাই যে দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় হবে এই 10 দিন থেকে। মানে এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি মহান এই 10 দিনের আমল। আবার বলতে আশর মানি এই 10 দিন মানে 10 দিনের আমল। তারপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করা এটাও কি এই 10 দিনের আমলের চেয়ে বেশি আফজল না? অর্থাৎ এই 10 দিনে যে আমল করবে এটা কি জেহাদের চেয়েও বেশি ফজিলত বলা হবে? আপনি তো বলতেছেন এটার আর ফজিলত বলা নেই। সবচেয়ে বেশি মাহবুব, সবচেয়ে বেশি উত্তম, সবচেয়ে বেশি ভালো, যেটা বলছেন হাদিসের মধ্যে কয়েকটা শব্দ আছে, আফজাল ওয়া হাব্বু। তাহলে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, কেন জিজ্ঞাসা করলেন? কারণ ওনারা জানতেন আল্লাহর রাস্তায় জেহাদ করার চেয়ে বড় আমল খুব কম, এটার মধ্যে ফজিলত বেশি। জান যদি দিয়ে যাওয়া যায়, আল্লাহ যদি কবুল করেন, মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় পাওয়া এটাই যে আল্লাহর রাস্তায় জান দিয়ে দিলাম, জান্নাত ফ্রি পাওয়া যাবে। কারণ হাদিসের মধ্যে আছে, ইগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। মানুষের লেনদেন ছাড়া, মানুষের টাকা পয়সা যারা মানুষ পাবে, এটা ছাড়া বাকি সব গুনাহ কবিরা সগীরা যা করবেন, শিরিক কুফর ছাড়া আর কি। শিরিক কুফর না থাকলে তো বাকিগুলোর কোনো লাভ নেই। শিরিক কুফর ছাড়া বাকি সগীরা কবিরা যা গুনাহ, সব গুনাহ আল্লাহ তাআলার সাথে সাথে কবুল মানে মাফ করে দিবেন, শহীদ হওয়ার সাথে সাথে মাফ করে দিবেন। হ্যাঁ, বান্দার যদি কোনো হক থাকে এটা আল্লাহ মাফ করবেন না, এটা বলছে যে বান্দার হক এটা আমার না, ওটাও মাফ করলে ভালো, না করলে তোমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ মাফ করে নেই। তো আল্লাহ তাআলা ওনাকে কিছু দিয়ে রাজি করে দিবেন, পরে এই বান্দার জন্য মাফ করানোর ব্যবস্থা করবেন, শহীদ যেহেতু হয়েছে এই জন্য। তাহলে এই জন্য সাহাবায়ে কেরাম মনে করতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানে হাদিসের মধ্যে বলছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। এছাড়াও কোরআনের অনেক আয়াত আছে যেগুলোর মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছেন জিহাদ করো আল্লাহর রাস্তায়, তোমরা মানে দরকার হইলে শহীদ হয়ে যাও। আল্লাহ তাআলা নিতে চায় তোমাদের থেকে শহীদ, আল্লাহ তাআলা কবুল করতে চান। এমনিও তো মরতে হবে, দুনিয়া থেকে কেউ বাঁচতে পারবে না। মওত যেহেতু অবশ্যই আসবেই, এটা থেকে বাঁচার উপায় নাই, তাহলে শহীদি মওতের চেয়ে উত্তম কোনো মওত নাই। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইতেন, বারবার আরজু করতেন, উদিতু আন্নী উক্তাল সুম্মা উহইয়া সুম্মা উক্তাল সুম্মা উহইয়া সুম্মা উক্তাল। বলছে আমার তো ভালো লাগে, মোহাব্বত হয়, অন্তরে ভালোবাসা আসে
একবার আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, আবার আমাকে জীবিত করা হোক, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন শাহাদাতের তামান্না করার জন্য। এটা আসলে এর চেয়ে ভালো মত আর নেই। এটা একটা ইমানের উপরে খাতাম বিল খাইর, আরেকটা নিশ্চিত আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে শহীদি মত পেলে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমান মজবুত থাকলে আল্লাহর কাছে শাহাদাতের মত চাও, শাহাদাতের মত। তো শাহাদাতের মত স্বাভাবিক, যুদ্ধ না হইলে শহীদ কেমনে হবে? আর নিজে নিজে তো আত্মহত্যা হবে, শহীদ হইতে পারবে না। এই জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, কি বলে? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ফি বালাদি নাবিয়িক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আল্লাহ, তোমার রসুলের শহর ছাড়া ছেড়ে যাওয়া এটা তো বরদাস্ত হবে না। মদিনা শরীফ ছেড়ে আর কোথাও যুদ্ধে যাবো এটাও মন চাইতেছে না। আর উনি তো আমিরুল মুমিনিন, কেমনে যাবেন? আমিরুল মুমিনিন দারুল খেলাফা, রাজধানী ফেলে তো যাইতে পারেন না। এই জন্য চিন্তা ছিল যে এখন মদিনা শরীফ ছেড়ে যাবো কেমনে, আবার মদিনা শরীফে তো কেউ যুদ্ধ করতে আসবে না। তখন তো চতুর্পাশে হয়ে গেছিল, মদিনা শরীফ তো পুরা আমন নিরাপত্তা ছিল। তারপরও আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ তুমি চাইলে তো পারো, আমি শহীদ হতে চাই, কিন্তু মদিনাতেই চাই, মদিনার বাহিরে নয়। সুবহানাল্লাহ, আজীব দোয়া। কি বলেন? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ফি বালাদি নাবিয়িক। আল্লাহ তোমার রসুলের শহরে আমাকে শাহাদাতের তৌফিক দাও, তুমি চাইলে পারো। সুবহানাল্লাহ, মানে ওই সত্য দিল দিয়া যখন দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করে। আর দেখা যায় খালেস দিল লাগবে কিন্তু। আমরা তো দোয়া করি এমনি মানুষকে দেখানোর জন্য, বা মনকে কোনো রকম, দোয়াটা না করলে কেমন হয়, আবার মনে মনে হয় যে কি লাগিয়ে যায় নাকি, আবার কি জানি, এটাও চিন্তা থাকে। আসলে খালেস দিলে করবেন, তখন দোয়া কবুল হবে সরাসরি। যদিও বা এটার ফল এখানে পান, পরে পান, যেটাই হোক অবশ্যই কবুল হয়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা সে তৌফিক দান করেছেন। এরকম ফজরের নামাজে সূরা ইউসুফ মানে পড়তেছিলেন, মানে ফজরের নামাজে ইমামতি করতেছিলেন। এই কাফের আবু লুলু নামে এক কাফের, সে মজুসি অগ্নিপূজক, ইরান থেকে পাঠানো হয়েছিল হযরত ওমরকে হত্যা করার জন্য। সে গিয়া নামাজের মধ্যে বল্লম মেরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছে। পেটের মধ্যে আঘাত করছে, এখান থেকে এমন ভাবে যে রক্ত বের হচ্ছিল, উনি আর নামাজ পূরণ করতে পারেননি। একজনকে সামনে দিয়া পেটে হাত দিয়া কোন রকম কয়েকজনের মানে সহযোগিতায় ঘরে চলে গেছে। হয়তো তোমার একদিনের মধ্যে যা খাইছেন, কিছু খাইলে পেটে যাইতো না, পুরো যেভাবে খাইছেন সেভাবে বের হয়ে যেত। তারপরে উনি শহীদ হয়ে গেছেন, ওই আঘাতের মধ্যেই শহীদ হয়ে গেছেন। উনি জিজ্ঞাসা করছেন শহীদ হওয়ার আগে, আমাকে যে হত্যা করছে, যে নেজা মারছে, সে কে? তো তখন বলা হলো ফুলানুল মজুসি, আবু লুলু আল মজুসি, যে অগ্নিপূজক মজুসি, সে আপনাকে আঘাতটা করছে। তখন হযরত ওমর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ, বলে আল্লাহর অনেক শুকরিয়া যে আমার কারণে কোনো মুসলমানকে জাহান্নামে যেতে হবে না। সে এমনিও কাফের, সে গেছে। তাহলে কাফের আঘাত করছে হযরত ওমরকে, এর চেয়ে বড় শহীদ আর কে হতে পারে? তো আল্লাহ রসুল যেরকম বলছিলেন শহীদ হবে, তো হযরত ওমর জানা ছিল যে শহীদ হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে দিয়েছিলেন যে আমার মানে একবার উহুদ পাহাড়ে হযরত মানে আবু বকর, হযরত ওমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন উপস্থিত ছিলেন। তখন পাহাড় নড়াচড়া করতেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসবুত ইয়া উহুদ, এ উহুদ তুমি স্থির হয়ে যাও। ফাইন্না আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদুন। হযরত ওমর উপস্থিত ছিলেন, ওনার জানা ছিল যে তোমার উপরে এখন একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আর একজন শহীদ আছে। এটা আগে থেকেই জানতেন শহীদ হবেন, কিন্তু কিভাবে হবেন এটা তো জানতেন না। এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মদিনা শরীফেই তৌফিক দিয়েছেন। তো এই সব কিছু মানে অনেক কিছু মানে হাদিস, কোরআনের আয়াত, এগুলোর দ্বারাই আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনারা জানতেন যে জিহাদের চেয়ে বড় আমল আর কি হতে পারে। এটাই তো, এই জন্যই প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের আমলের চেয়ে উত্তম কোনো আমল হবে না মানুষের জীবনের? আল্লাহ রাস্তায় জিহাদে যে যায়, এটাও কি এর চেয়ে উত্তম হবে না?
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, জেহাদও উত্তম হবে না, জেহাদের চেয়েও এই 10 দিনের আমল বেশি উত্তম। কোন 10 দিন? এই যারা আমরা অবহেলায় নষ্ট করে দেব, এই 10 দিন যেটা চলতেছে, 2 দিন মনে হয় যাচ্ছে, আর সামনে আর আছে 8 দিন, আগামী শনিবার এই তো ঈদ, তাহলে শুক্রবার পর্যন্ত সময়টা আর কি। এই 10 দিনের আমল সবচেয়ে বেশি উত্তম আল্লাহর কাছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বাদ দিয়েছে, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। যদি জিহাদের অবস্থা এরকম হয়, কেউ আল্লাহর রাস্তায় জিহাদে গেছে, না জান মাল নিয়া, নিজেও গেছে, টাকা পয়সাও নিছে, টাকা পয়সাও ফিরে আনতে পারে নাই, নিজেও ফিরে আসে না, অর্থাৎ শহীদ হয়ে গেছে। আল্লাহর রাস্তায় গিয়া যদি শহীদ হয়ে যায়, তার ফজিলত ভিন্ন, তার আমলটা ভিন্ন, সে তার চেয়ে বেশি পাবে। বাকিরা জেহাদ করে যদি ঘরে চলে আসে গাজী হিসাবে, তার চেয়েও এই 10 দিনের আমল অনেক উত্তম। কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার বুঝেন এই 10 দিন আমলের গুরুত্ব কি হতে পারে। সুতরাং এই 10 দিন আমাদের বেশি করে আমল করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 দিন আসতেন, এর আগেই সাহাবায়ে কেরামকে এভাবে বলে দিতেন। অন্য এক হাদিসের মধ্যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্না আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি মহান এর চেয়ে কোনো আমল নেই, মিন হাযাল আশর, মানে এই 10 দিনের চেয়ে, বদা মিন আশরিল আযহা, কোন রাওয়াতের মধ্যে এরকম আছে কুরবানির 10 দিনের চেয়ে বেশি আফজল কোনো আমল নেই। ফাআকসিরু ফীহিন্না আত-তাহমীদা ওয়াত-তাকবীরা ওয়াত-তাহলিল, তো এই রাওয়ায়াতের মধ্যে বলতেছেন তোমরা এই 10 দিনে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাসবিহগুলো বেশি করে করো। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক riwayat-এর মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কুরবানি করতে চাইবা, এই কুরবানি যে করবে, এই কুরবানি যারা যারা করার ইরাদা করবে, জিলহজের যখন চাঁদ উঠবে, চাঁদ যখন দেখা দিবে, তখন থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত তোমরা নখ, চুল, লোম ইত্যাদি কিছুতে হাত দিবা না, টাচ করবা না, এটা বন্ধ। ওই 10 দিনের পরে গিয়া যা করার করবে। এটা হলো যারা কোরবানি করবে তাদের জন্য। আর যারা কোরবানি করতে পারবে না, যাদের কাছে পয়সা নাই বা কেউ দেও নেই কোরবানি করার জন্য, তখন কি করবে? তখন রওয়ায়াতের মধ্যে আছে, আবু দাউদ সহ অন্যান্য হাদিসের মধ্যে আছে, বলতেছে তখন ওনারাও মানে নখ, চুল, লোম এগুলা না কাটিয়া থাকবে। কুরবানির দিন, কুরবানির পরে যদি এগুলা কাটে, এতদিন না কাটিয়া কুরবানির দিন কাটছে, তাহলে সে কুরবানি না করলেও আল্লাহ তাআলা তাকে কুরবানি করার সওয়াব দান করবে। তাহলে সবাই শরীক থাকবে এই 10 দিনের মধ্যে। মোটামুটি দেখা গেলে মুসলিম বিশ্বের মুসলমানেরা, এই বা সারা পৃথিবীর মুসলমানেরা এই 10 দিনে 2 ভাগে বিভক্ত হয়। কতগুলি হাজি, কতগুলি গায়রে হাজি, যারা হজ করতে যাবে আর যারা হজ করতে যাবে না। যারা হজ করতে যাবে তারা তো এহরাম বাঁধবে, এহরাম বাঁধার কারণে সব হারাম, কিছু মানে খুশবু ব্যবহার করতে পারবে না, লোম কাটতে পারবে না, নখ কাটতে পারবে না, চুল কাটতে পারবে না, এগুলো নিষেধ হাজিদের জন্য। এহরাম অবস্থায় এগুলো নিষেধ, এহরাম খোলার পরে যা মন চাই করেন, এটা 10 তারিখের পরে। তদ্রূপ বাহিরে যারা আছে, যাদের সামর্থ্য আছে, হাজি না হইলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরাও কুরবানি করবে, তোমাদের জন্য কুরবানি করা জরুরি। যদি আল্লাহ তাআলা পয়সা দিয়ে থাকে, পয়সা আছে তারপরেও কুরবানি করলা না, রাসূলুল্লাহ এত নারাজ হলেন, ফালাম ইয়াকরা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, মান ওয়াজাদা সিআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল বলছিলেন কুরবানি করার যদি তোমার কাছে এরকম সাধ্য থাকে, তারপরেও তুমি কুরবানি করো নাই, তাহলে তুমি আমাদের ঈদগাহের পাশেও আসিও না। এটা বলছে, মানে নারাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ। এরকম এক সাহাবীকে পাঠিয়ে বলে দিলেন, ঘোষণা করে দিলেন, আলা আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, প্রত্যেক পরিবারে তোমরা কোরবানি করতে হবে। আমি গতবার বলেছিলাম, পরিবারের মধ্যে যদি সম্পদ মানে টাকা উপার্জনের জন্য কয়েকজন থাকে, প্রত্যেকে যদি নিজের নিজের আলাদা উপার্জন থাকে, প্রত্যেকে নিজের নিজে আলাদা করে করতে হবে।
একটার মধ্যে সবাই নাম দিতে পারেন, অসুবিধা 7 জন শরীক হওয়া যায়। আর যদি একজনের মানে কামাইয়ের উপরে উপার্জনের উপরেই সব চলে, তাহলে একজনকেই করতে হবে, সবাইকে সওয়াবের মধ্যে শরীক করবে। সবার পক্ষ থেকে মানে সওয়াবের মধ্যে সবাই শরীক, বাচ্চা, স্ত্রী, আরো যারা আছে, মা বাপ যদি থাকে একসাথে, তাহলে এখানে সবাই নিয়ত করতে পারবে, সবাই আল্লাহ তাআলা সওয়াব দান করবে। বাকি আলাদা আলাদা যদি উপার্জন থাকে, সবার জন্য কোরবানি ওয়াজিব, অবশ্যই করতে হবে। 1 ভাগ করলে হয়, 1 ভাগ মানে একটা ছাগল করলে হয়। গরুর মধ্যে 7 ভাগের 1 ভাগ মানে 1 ছাগলের সমান। উটের মধ্যে এরকম 7 ভাগের 1 ভাগ 1 ছাগলের সমান। এটা মূল্য যতই হোক না কেন, বারহাল এভাবে তো কোরবানি করতে হবে। আল্লাহ রসুল বলছে কোরবানি করবা, আর যারা না পারো তারা এই আমলটা করবা। এই 10 দিনের মধ্যে এত বেশি ফজিলত হওয়ার কারণ হলো সব ধরনের আমল এই 10 দিনের মধ্যে শরীক থাকে, এই 10 দিনের মধ্যে পাওয়া যায়। অর্থাৎ এমনকি রমজানের শেষ দশক একটা আছে যে, এটাও খুব উত্তম, গুরুত্বপূর্ণ। ওটার আমলও অনেক আফজল, ওইটাও খুব উত্তম একটি দশক। এইটাও একটি দশকপন্থী, জিলহজ মাসের এই 10টি, এটাও দশক। কিন্তু এটা ওটার চেয়েও উত্তম বলতেছে কেন? এটার মধ্যে সব রকমের ইবাদত হয়। রমজানের মধ্যে উমরা হইলেও হজ তো আর হয় না। হজের জন্য তো কি লাগে? জিলহজ মাসের এই তারিখগুলো লাগবে। 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই সময়টা লাগবে। এই হিসাবে ছাড়া অন্য কোনো সময় করলে আপনার হজ তো হবে না। তাহলে এই দশকের মধ্যে হজটাও হচ্ছে, যেটা কোথায় হয় নাই? রমজানে হয় নাই। তো রমজানে অন্য ইবাদত যা আছে, সব ইবাদত এখানেও হবে। সদকা হবে, যাকাত মানে কোরআন তেলাওয়াত হবে, তসবিহ হবে, তাহলিল হবে, এরকম নামাজ পড়া হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, আত্মীয়তার বন্ধন মানে আরো গভীর করা, ইত্যাদি সব ইবাদত তো সব সময় হয়। কিন্তু এই দিনে এগুলোও হয়, সাথে সাথে আবার হজ উমরা এটাও হয়, যেটা অন্য সময় হয় না। তাহলে সব ইবাদতের ইজতেমা একবারে মানে সবাই সমন্বয় এক জায়গায় হয়, এই এক সময়ে হয়। এই জন্য এই দিনগুলাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, 2টা দশক বেশি উত্তম, 2টা 2 হিসাবে বেশি উত্তম। একটা রমজানের শেষ দশক, এটা হলো রাত হিসাবে বেশি উত্তম, যেহেতু মানে পুরা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর রমজানের শেষ দশকে পাওয়া যায়, শেষ 10 রাতে পাওয়া যায়। এই জন্য ওইটা বেশি উত্তম রাত হিসাবে। আর দিন হিসাবে দেখতে গেলে এই জিলহজ মাসের প্রথম দশক এটা বেশি উত্তম, কারণ বছরের সর্বশ্রেষ্ঠ দিন ইয়ম আরাফা এটা এই দশকের মধ্যেই পাওয়া যায়। আরাফার দিন, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আরাফার দিন হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আল্লাহর কাছে, আযমুল আইয়াম, এরকম বলছে। ইয়মুন নাহর মিন আযমিল আইয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং ঈদের দিন বলে বলছেন। আর এই দিনের ফজিলতের কথা আল্লাহ রসুল যা বলছে আরাফার দিনে আল্লাহ তাআলা যতগুলি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, পৃথিবীর অন্য কোনো দিনে এই আরাফার দিন ছাড়া, প্রত্যেক বছর আরাফার দিন ছাড়া অন্য কোনো দিনে এতগুলি মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, এই দিনে সবচেয়ে বেশি দেন। বান্দারা আসে অনেক কষ্ট করে, দূর দূরান্ত থেকে আসে, আল্লাহর কাছে ক্ষমা চায়। তারপরে আরাফা পর্যন্ত পৌঁছলে আরাফার মাঠে আল্লাহ তাআলা নিম্ন আসমানে আসিয়া বান্দাদেরকে বলে, ফেরেশতাদেরকে বলে, এই আমার বান্দারা, এরা মাথায় মানে নাই, টুপি নাই, পায়ে স্যান্ডেল নাই, ভালো জুতা নাই, গায়ে ভালো পোশাক নাই, কি চায় এরা? এভাবে বড় বড় লোকও আছে, পয়সাওয়ালাও আছে, কোটিপতিরাও আছে, গরিবরাও আছে, সব একসাথে, মন্ত্রীও আছে, আবার সাধারণ নাগরিকও আছে, কি চায়? অর্থাৎ এরাই তো আমার বান্দা। তোমরা বলছিলে না এরা খালি মারামারি করবে? মারামারি না, এরা এটাও তো করতেছে। এটা যেহেতু চাই, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এইসব বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, কোনো মাফ থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, যে হজ করবে এবং এখানে অশ্লীলতা থেকে দূরে থাকবে, আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকবে, তাহলে সেই হজ থেকে যে ফিরে আসবে, এমন ভাবে ফিরে আসবে যেভাবে একজন শিশু, নবজাত শিশু মায়ের পেট থেকে দুনিয়াতে আসে নিষ্পাপ হয়ে, হাজিরাও
উমরা করনেওয়ালারাও সেভাবে নিষ্পাপ হয়ে আল্লাহর ঘর থেকে ফিরবে যদি শর্তটা পূরণ করে, যদি শর্তটা পূরণ করে। তাহলে কত বড় কথা! শয়তানকে সেদিন সবচেয়ে বেশি দুর্বল দেখা যাবে আরাফার দিন। কেন? কারণ শয়তানকে কেউ জিজ্ঞাসা করছে যে ভাই এত বেশি দুর্বল কেন? বলছে যে আজকে আমার চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ হয় নাই পৃথিবীতে, আজকে আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বলছে কেন, কি হয়েছে? বলছে একটা মানুষের পিছনে 80 বছর মেহনত করছি দিন থেকে দূরে সরানোর জন্য, সে জাহান্নামী হওয়ার জন্য, জান্নাত থেকে যেমনি পারি তাকে দূরে সরাইছি, এবাদত গুলো খেয়ে ফেলছে, এই করছি সেই করছি করতে করতে, বলছে আজকে আসিয়া আরাফার ময়দানে যখন হাত উঠায় কান্না দিছে, বলছে আল্লাহ জীবনের সবগুলি মাফ করে দিছে। বলছে আমার তো জীবনের মেহনতের উপরে পানি ফিরে গেল, আমি তো বরবাদ হয়ে গেলাম। তাহলে আমার চেয়ে কমজোর, আমার চেয়ে ক্ষতিগ্রস্ত আর কে আসে আজকে? এই দিন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ বেশি করে জাহান্নাম থেকে মুক্তি দেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজিরা আরাফায় একত্রিত হয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিবে, আর তোমরা যে যেখানে আসো সেখানেই আরাফার সাথে মিলে, আরাফাওয়ালাদের সাথে মিলে তোমরাও মাগফিরাতের ব্যবস্থা করো। তোমরাও আল্লাহর কাছে আল্লাহর বেশি প্রিয় একটি আমল, এটা হলো রোজা। তোমরা আরাফার দিন রোজা রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমনি রোজার ফজিলত তো আছেই, কিন্তু আরাফার দিন একদিন যদি রোজা রাখো, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আল্লাহর কাছে আশা করি, আমি গ্যারান্টি দিয়া বলতেছি, একটি রোজা 2 বছরের গুনাহ আল্লাহ তোমাদের মাফ করে দিবে, বিগত বছরের, সামনের বছরের। এমন যদি আমি জীবনের প্রত্যেক বছর যদি আরাফার রোজাটা রাখতে পারি, তাহলে 2 বছরের গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আর এই 10 দিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় দেখা যাইতো 9 দিন পর্যন্ত রোজা রাখতেন। আর এমনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখতেন। এই যে আল্লাহ রসুল বলছেন এই দিনের আমলের চেয়ে উত্তম আমল আর নাই, আমল কি? বিশেষ কোনো আমল রাসূলুল্লাহ বলেন নাই, সব আমল। এদিন আমল বলতে ভালো, মানে প্রথম কথা হলো খালেস ভাবে তওবা করা, এটা একটা বড় আমল। কারণ আপনি যদি বুঝামিল রেখে দেন তাহলে তো আর ভালো কিছু আসবে না। পরিষ্কার করতে হবে অন্তরকে, পরিষ্কার করার জন্য মানে ভালোভাবে তওবা। তওবা এটা খালেস ভাবে কুফর থেকে, শিরিক থেকে, গুনাহে কবিরা থেকে তওবা করলাম, নিয়তকে খালেস করলাম। এটা হলো কি আমি পরিষ্কার করলাম। দুই দায়, মানে শরীর যেমন অপবিত্রতা থেকে, নাপাকি থেকে পরিষ্কার করতে হয়, অন্তরকেও খারাপ চিন্তা ভাবনা, গুনাহের যে অপবিত্রতা ওটা থেকে পবিত্র করতে হয়। এরপরে ইবাদতের মধ্যে লাগবেন। এর সবচেয়ে প্রথম ইবাদত হলো নামাজ। আপনি জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, এটা অনেক বড়। এটাই বলতেছে এই দিনের আমলের সাথে আর কোনো দিনের তুলনা হবে না, এই দিনের ফরজের সাথে আর কোনো দিনের ফরজের তুলনা হবে না, এই দিনের নফলের সাথে অন্য কোনো দিনের নফলের কোনো তুলনা হবে না। এগুলোই আল্লাহর কাছে বেশি প্রিয়। এরকম ভাবে এই দিনের রোজার সাথে অন্য কোনো দিনের রোজার তুলনাও হবে না। আপনি অন্য সময় নফল রোজা রাখবেন, তার চেয়ে এই 10 দিনের নফল রোজার ফজিলত অনেক বেশি। সুতরাং এগুলো রাখার চেষ্টা করবেন। আমার পরামর্শ হচ্ছে, মানে ক্ষুদ্র জ্ঞান মতে, আপনারা যদি পারেন এই যে 7, 8, 9 এটাই যদি আমরা রোজা রাখি, 3 রোজাও হয়ে গেল, আরাফার রোজা তো হবে যে কোনো সন্দেহ নাই। এটা আমরা বলি যে 7, 8, 9 অন্তত রাখেন, আর পারলে 1 থেকে রাখা ধরেন, 9 পর্যন্ত রাখবেন। 10 তারিখে রোজা রাখা নিষেধ, আল্লাহ রসুল মানা করছেন, ঈদের দিন, কোরবানি দিন যেহেতু রোজা রাখা যাবে না, মানা আছে। বাকি 3 দিন, এই 9 দিন পর্যন্ত রোজা রাখতে পারবেন। আর যদি অ্যাটলিস্ট 10 দিন রাখতে না পারেন, অন্তত 3 দিন রাখেন, তাহলে 1 মাস রোজা রাখার সওয়াব এটাও পাইলেন, আর আরাফা অবশ্যই পেলেন। আমাদের দেশে যদিও একটা কথা আছে, 9 তারিখ হলো ইয়মে আরাফা, স্বাভাবিক 9 তারিখ কুলহজ মাসের 9 তারিখ ইয়মে আরাফা। কিন্তু সৌদি আরবের সাথে আমাদের সাথে যেহেতু ভৌগোলিক ভিন্নতা আছে, ওই দেশের আবার 8 তারিখ আমাদের এখানে, ওই দেশের মানে 9 তারিখ আমাদের এখানে 8 তারিখ হয়, আবার ওদের 10 তারিখ 9 তারিখ হয়। তো সবগুলি মিলাইতে গেলে ঝামেলা মুক্ত হিসেবে 7, 8, 9 3টা রাখেন না, সমস্যা কি? 3টা রাখলেন, তাহলে আপনি নিশ্চিত বলতে পারেন আমি আরাফা রোজা রাখছি। আর এমনি ইয়মে আরাফা বলা হয় 9 তারিখ আরাফা, এটা ঠিক, কিন্তু যেদিন হাজিরা আরাফায় উপস্থিত থাকবে ওই দিনই তো আরাফা। ওই হাদিসের মধ্যে ইয়মে আরাফা আছে, আরাফার দিন। তো সুতরাং আমি ওইটাও পেয়ে গেলাম, ওইটাও পেয়ে গেলাম।
কোনো আলেমের কথা মতো আমি বাহিরে গেলাম না, ঠিক আছে না? এটা খেয়াল রাখবেন। যারা যারা পারি আরাফাত দিন রোজা রাখবো, একদিন রোজা না রাখলে কোনো সমস্যা নেই। অনেকে প্রশ্ন করে, হুজুর সকালে শেষ রাত্রে খাইতে পারি নাই, রোজা রাখতে পারবো? অবশ্যই পারবেন। শেষ রাত্রে খাওয়া কোনো ফরজ ওয়াজিব না। রোজা রাখার জন্য সেহেরে খাওয়া কিনা ফরজ না, একেবারে সুন্নত মুআক্কাদা, ওয়াজিবও না, এটা সুন্নত। পারলে ভালো, না পারলে যদি রাখতে হিম্মত থাকে রেখে ফেলেন। আর আমরা তো রোজা রাখি আর ঘুমাই খালি, বুঝেন? ঘুমের মধ্যে চলে গেল, রোজাটা হয়ে গেল। অনেক সময় না খাই এমনিও চলে। একটু হিম্মত করেন না, 2 বছরের একটা অফার নেওয়ার চেষ্টা করবেন না? সবাই রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি কর্তৃপক্ষকে বলবো, মসজিদে যদি সুযোগ হয় ইফতারের ব্যবস্থা হয়ে যাবে, সবাই আসতে থাকলে আপনারা রোজা রাখবেন। আমরা 9 তারিখ এখানে মসজিদে ইনশাআল্লাহ ইফতারের ব্যবস্থা হবে, সবাই আসবেন, যা পারেন অসুবিধা নেই, এরা ইন্তজাম করবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এইভাবেই এই দশকটা পালন করার চেষ্টা করব। মানে লোক চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকবো, আর বেশি বেশি আল্লাহর জিকির করব। যাদের হজ উমরা মানে জরুরি তারা হজে চলে গেছেন, আর যারা এখনো যাবেন তারা যাবেন। হজ আদায় করা, উমরা আদায় করা, এটা একটা বড় আমল। ওয়াক্তমতে নামাজ পড়া, এটা একটা বড় আমল। রোজা রাখা, এটা একটা বড় আমল। কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে। কোরআন তেলাওয়াত যত বেশি পারেন এই দিনগুলোতে তেলাওয়াত করবেন। এরকম ভাবে তসবিহ তাহলিল, বললাম যে হাদিসের মধ্যে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা বেশি পড়তে বলছে। আর বিশেষ করে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষেরা খুব জোরে জোরে বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি করে পড়বেন। এটা যদিও বা খাস একটা তাকবীরের বিষয়, আমভাবে তাকবীর যেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বা তালবিয়াও পড়তে পারেন। হাজিরা তালবিয়া পড়বে, তাকবীর পড়বে। আর আপনারা এখানে বাজারে, ঘাটে, মসজিদে যেখানে পারেন জোরে জোরে তাকবীর বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন বাজারে যাইতেন এবং তাকবীর শুরু করতেন। ওদের তাকবীর শুনে মানুষেরাও তাকবীর শুরু করত। স্লোগান আর কি, স্লোগান মানে তবে আসমানি স্লোগান। এটা কি? আসমানি স্লোগান। আল্লাহ শিক্ষা দিয়েছে এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে। আল্লাহ তাআলা মাঝে মাঝে এটাও পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজীদেরকে নিয়ে যখন ইয়াতে মদিনা শরীফ থেকে আসছেন, জুলহুলাইফা, এখন আবিয়ার আলী বলা হয়, জুলহুলাইফা জায়গা যখন আসলেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাতকে নিয়ে সামনের দিকে যাবেন। এখন তালবিয়া যে পড়তেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে তালবিয়া খুব আস্তে আস্তে পড়তেছে। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠাইছে। জিবরাইলকে বলেছে, যাও মুহাম্মদের সাথীদেরকে বলো জোরে জোরে তালবিয়া পড়তে, এটা আমার ভালো লাগে। আল্লাহু আকবার। আল্লাহ কি শুনে না? আল্লাহ তো আস্তে করে বললেও শুনে। কিন্তু এখানে হজের মৌসুমে লক্ষ লক্ষ মানুষ, এখানে লাখ দেড় লাখ, কত আরো বেশি ছিল, 2,24,000 বা 1,24,000-এর মতো ছিল আল্লাহ রসুলের সাথে। মহিলা, পুরুষ, ছোট বাচ্চা সবাই বলছে, সবাইকে জোরে জোরে বলতে বড়। এতগুলি মানুষ একসাথে যদি আওয়াজ করে কত বড় আওয়াজ হবে। এটাই স্লোগান। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে, আসমান থেকে ফেরেশতা পাঠাই বলছে, ইয়ারফাউ সাউতাত তালবিয়া, এটা যেন বুলন্দ আওয়াজে তালবিয়া পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরাও বলবো। তো এই সময় এগুলা করা দরকার। আমি গত বছরও বলছিলাম, এর আগেও হয়তো বলছি, যদি সুযোগ হয় বাচ্চাদেরকে মিছিল নিয়ে যাবেন। কিসের জন্য? তাকবীরের মিছিল দেন না, সমস্যা নেই। একটু চকলেট দিলে হয়ে যাবে, বুঝেন না? মানে বাচ্চা তোমার 10-20টা জমা করে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঘুরে আসো, চকলেট পাইবেন। দেখুন দেখবেন জিন্দা হয়ে যায়। একটা সুন্নত জিন্দা হয়ে যাবে, মানুষের খবর হয়ে যাবে কি আসছে আমাদের কাছে। এখন খালি আমরা উল্টা পাল্টা গুলো করি, আসল গুলা মোটেও করি না, বুঝলেন না? আসল গুলা করার চেষ্টাও করি না, এইরকম দেখা যায়। বারহাল এই এইভাবে কাজগুলো করতে থাকবেন। এই মানে ইয়ামে আশার যেটা 10 দিনের যে প্যাকেজটা, ইবাদতের প্যাকেজ, এটাকে গ্রহণ করেন এবং যত বেশি পারেন সামনের দিকে যাওয়া। আগামী বছর পাই কিনা আল্লাহ জানে, আমাদের অনেকে পায় নাই। গত বছর ছিল, এবছর নাই, এরকম অনেক আছে না? অনেক আলেমদেরকে আমরা বিদায় দিয়েছি, তারা চলে গেছে, এরা আর পাবে না। তাহলে আমরা পাবো কিনা কি জানি। এই জন্য গনিমত মনে করে গুরুত্ব দিয়ে এই 10 দিনে বেশি বেশি করে আমল করতে হবে। যাদের কোরবানি ওয়াজিব কোরবানি করবেন, তকবীরে তশরিক গুলো পড়বেন, এভাবে জিকির আজকার বেশি করে পড়বেন। আর যেভাবে বলা হলো অন্যান্য ইবাদত গুলো বেশি বেশি আমরা করার চেষ্টা করব।
আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে এই 10 দিন পূরণ করার জন্য তৌফিক দান করুক। আর কুরবানি যাদের উপরে ওয়াজিব হয়েছে তা বলছিলাম, হুকুম আহকাম জেনে সুন্দরভাবে কোরবানি করবেন। কারো কোরবানি জবাইয়ের জন্য হুজুরের অপেক্ষা করতে হবে না, আপনি নিজেই জবাই করেন, এটা উত্তম বেশি। নিজেই জবাই করেন, উত্তম বেশি। না হয়তো অন্তত হুজুরের সাথে হাত দিবেন। হ্যাঁ, তবে আবার বিসমিল্লাহ বলতে হবে, মনে রাখ। যারা যারা জবাইয়ের জন্য হাত দিবে সবাইকে কি করতে হবে? বিসমিল্লাহ না হয়তো আবার কোরবানি খাওয়াও যাবে না। মানে 2-3 জনে হাত দিয়েছে, একজন যদি বিসমিল্লাহ না পড়ে সমস্যা আছে। এই জন্য সবাইকে বলবেন বিসমিল্লাহ বলো। আর যদি শরীকে কোরবানি করবেন, আগে থেকে নিয়ত খালেস আছে কিনা এটা ঠিক করে নেবেন। আরে ভাই, গোস্ত খাওয়ার নিয়তে করতেছো নাকি, এরকম এগুলো ঠিক করে নেবেন। আর যদি কেউ গোস্ত খাওয়ার নিয়ত থাকে, তাহলে ওরটাও বরবাদ, আপনারটাও বরবাদ। আর হালাল পয়সা দিয়া কোরবানি করবেন। না থাকলে একটা ছাগল দিবেন। আপনাকে একেবারে লাখ লাখ টাকার গরু দিতে হবে জরুরি না। বউয়ের বাড়ি থেকে এই তোমার বাপকে বলো বিয়া পাঠানোর জন্য, কুরবানির মানে খাসি পাঠানোর জন্য, গরু পাঠানোর জন্য, হারাম না জায়েজ, এটার দ্বারা গুনার ভাগী হবেন, কুরবানির সওয়াব তো মোটেও পাইবেন না। বুঝেন না? ওনার উপরে জুলুম করলেন। আর একটা হলো, এরকম কুরবানি আল্লাহ কবুল করবে না। আপনার অন্তর থেকে দিতে হবে। বউয়ের বাড়ি, বউর কি দোষ? মেয়ে এই জন্য এত দোষ নাকি যে কোরবানির গরু আপনাকে ঘরে দিতে হবে? আপনি এতই ফকির হয়ে গেছেন যে একটা একটা গোস্ত তার থেকে মানে ভিক্ষা করতে হবে, আর একটা খাট ভিক্ষা করতে হবে। এটা খুব কাপুরুষতা। এটা তো মানে পুরুষত্বের সাথে মেলে না এটা। আপনি আপনার স্ত্রী থেকে কি নেবেন কেন? ওকে দিবেন দরকার হলে। ওর বাপ আপনার জন্য এতগুলি মেহনত করে মেয়েটা রেডি করে, মানে 18 বছর 20 বছর আপনাকে দিয়ে দিচ্ছে, এটা শুকরিয়া জীবনে আদায় করতে পারবেন? আপনি না দেওয়া দেওয়া দরকার, শাশুড়কে হাদিয়া দিবেন কিছু বেশি করে। নিবেন না আল্লাহর ওয়াস্তায়। হ্যাঁ, ফিরে শাশুড়কে নিয়ে দিয়েন, আপনি নিয়েন না। বেসকোটার শাশুড়কে কিনে দিবেন, আপনি নিবেন না। নৌজওয়ানরা যদি হিম্মত করে, ইনশাআল্লাহ আমাদের সমাজ শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।